নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি মোবাইল নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে একটি 5G মোবাইল এবং সেটির নাম হচ্ছে Redmi Note 10T 5G। সেটির আমরা অবশ্যই রিভিউ করব, কিন্তু অন্যান্য চ্যানেলের মতো খালি রিভিউ করে আমরা ছেড়ে দেবো না। এবং সেই ফোনটি কি ভ্যালু ফর মানি হবে বা সেই ফোনটির এমন কি স্পেশাল ফিচার্স আছে, অবশ্যই সেটি আমি আলাদা করে আপনাদেরকে জানাবো। সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা এই Redmi Note 10T 5G ব্যাপারে পুরোপুরি আসল তথ্য জেনে যাবেন। যদি 5G ফোনের কথা আসি, তবে অলরেডি ভারতের বাজারে কিছু 5G মোবাইল অলরেডি লঞ্চ হয়ে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে Realme 8 5G, যে ফোনটি 14,500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে 4GB 128GB ভেরিয়েন্টে। এবং আরেকটি ফোন হচ্ছে 16,000 টাকার মধ্যে, সেটি 6GB 128GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার নাম হচ্ছে Realme Narzo 30 5G। অলরেডি এই ধরনের ফোনগুলি ভারতের বাজারে ভালো সাড়া দিয়েছে। তো হঠাৎ হচ্ছে এখন রেডমি তাদের যে 10 সিরিজের নোট 10 5G মোবাইলটি ছিল, সেটি হঠাৎ করে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে না এবং সেটি আগামী দিনে হয়তো লঞ্চ হতে চলেছে এবং আমরা আশা করছিলাম সেই ফোনটি আসবে, কিন্তু হঠাৎ করে এখন জানা যাচ্ছে 26 তারিখে রেডমির নোট 10T 5G মোবাইলটি লঞ্চ হতে চলেছে। তো এখন হঠাৎ করে এই ফোনটি যে লঞ্চ হতে চললো, তার কারণ অবশ্যই আমরা বুঝতে পারছেন যে রিয়েলমির সাথে টক্কর নিতে গিয়ে রেডমিকে এখন তাড়াহুড়ো করে একটি নতুন 5G ফোন লঞ্চ করতে হচ্ছে। কারণ কি, একসময় ভারতের বাজারে রেডমি নতুন নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ ফোন আনতো, তারাই নতুন নতুন ফিচার সমৃদ্ধ ফোন আনতো, যার ফলে অন্যান্য কোম্পানিগুলো তাদেরকে ফলো করতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রিয়েলমি ট্রেন্ড চলে এসছে, রিয়েলমি নতুন নতুন ভাবে এক্সপেরিমেন্ট করে নতুন নতুন মোবাইল বানাচ্ছে এবং তাদেরকে ফলো করে অন্যান্য কোম্পানিগুলো ভারতের বাজারে মোবাইল আনছে। অর্থাৎ রিয়েলমিকে এখন সবাই ফলো করে তাদের কম্পিটিশন বজায় রাখছে। তো এইভাবে রেডমি এখন একটি নতুন মোবাইল আনতে চলেছে। তো এখন আমাদের জানার বিষয় হচ্ছে, তারা কি তাড়াহুড়ো করে ফোনটি লঞ্চ করেছে, নাকি আসলে এই ফোনটি আমাদের জন্য দরকারি। আর এতক্ষণ যদি আপনারা ভিডিওটি দেখতে থাকেন, তাহলে এই ভিডিওতে একটি লাইক হয়ে যাক এবং চ্যানেলটিতে যদি আপনারা নতুন হন তবে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি দাবিয়ে রাখুন, যাতে চ্যানেলের নেক্সট ভিডিওতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই চ্যানেলে টেক রিলেটেড বিষয়ে ভিডিও করা হয় এবং মোবাইলের আসল রিভিউ আনবক্সিং এখানেই আপনারা দেখতে পারবেন। এবার আমরা ফোনটির ফিচার্সগুলো দেখে নিচ্ছি। ফোনটি অ্যান্ড্রয়েড 11-এ রানিং হবে এবং এই মোবাইলটি যে প্রসেসর দেওয়া আছে সেটি ওই মোবাইলগুলোর মতনই মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 প্রসেসর ইউজ করা হয়েছে। এই দামের মধ্যে এর থেকে ভালো প্রসেসর কোনো ফোন কোনো কোম্পানি দিতে পারবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সেই হিসাবে ঠিকই আছে, ডায়মেনসিটি 700 তারা ইউজ করেছে, সেই হিসাবে এখানে আমরা কমপ্লেন করতে পারি না। রিয়েলমি 8 5Gতেও সেম প্রসেসর এবং রেডমি নার্জো 30তেও সেম প্রসেসর। এই প্রসেসরটি মিড রেঞ্জের মধ্যে একটি ভালো 5G প্রসেসর। এবার যদি ডিসপ্লে কথা আসি, তো একই রকম আপনারা ফিচার্স দেখতে পাচ্ছেন, 6.5 ইঞ্চি ডিসপ্লে। আর যেহেতু এটি একটি 5G ফোন এবং বাজেট ফোন, সুতরাং এখানে আপনারা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পারবেন না। কেন, কোনো কোম্পানির পক্ষেই 14,000 টাকা 15,000 টাকার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া সম্ভব না, যখন তারা 5G প্রসেসর ইউজ করছে। তাদের বাজেটটা বেশিরভাগ 5G প্রসেসরের দিকেই শেষ হয়ে যায়। তো এখানে একটি ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে, সেটি খারাপ না, যথেষ্ট ভালো। কারণ কি, এর যে পিপিআই ডেনসিটি 405 রাখা হয়েছে, ফলে পিকচার কোয়ালিটি খুবই ভালো হবে। এবং তারা কোনো কিপটেমই করেনি, ডিসপ্লের মধ্যে 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে। এর ফলে আপনাদের ডিসপ্লে যে গেমিং এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো পাবেন। তো ডিসপ্লেও এই দামের মধ্যে আমরা এটিকে থামস আপ দেবো, এটিকে খারাপ বলবো না। এরপরে আমরা চলে এসেছি এর ক্যামেরার দিকে। তো এখানে আপনাদেরকে বুঝতে হবে যে 48 মেগাপিক্সেলের একটা ভালো ক্যামেরা দিয়েছে, 1.79 অ্যাপারচার দিয়েছে, অর্থাৎ ক্যামেরার ফোকাসটি বড় হবে, আপনাদের ছবি খুব ভালো আসবে। এবং আপাত দৃষ্টিতে 48 মেগাপিক্সেল ঠিকই মনে হচ্ছে, কিন্তু যদি রিয়েলমি নার্জোতে দেখি আমরা বা রিয়েলমি 8-এ দেখি, তো ওখানে ক্যামেরা 48 মেগাপিক্সেল তো দিয়েছে, কিন্তু ডিজিটাল যে জুমটা আছে সেটি 10x পর্যন্ত আমরা ডিজিটাল জুম করতে পারবো, অর্থাৎ 10 গুণ পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবো। তাহলে আপনারা ভেবে নিন, কিন্তু এখানে সেই জুমের ফেসিলিটি দেওয়া হয়নি, নর্মাল জুমিং হবে। তো এখানে একটি আমরা বুঝতে পারছি যে কোম্পানি এখানে কিছু পয়সা বাঁচিয়েছে। আর তাদের যে দুটো ক্যামেরা দিয়েছে, তো একদমই মনে করেন যে নর্মাল 2 মেগাপিক্সেল করে ডেপথ ক্যামেরা, 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা। অর্থাৎ বুঝতে পারছেন যে কস্ট কাটিং, ক্যামেরা দিক দিয়ে কোম্পানি কস্ট কাটিং করেছে। কিছু করারও নেই, যেহেতু আপনাকে 14,000 টাকার মধ্যে একটি 5G মোবাইল তারা দিতে চলেছে, সুতরাং তাদেরকে এই কস্ট কাটিংটি করতে হতো।
এবার আছে ফ্রন্ট ক্যামেরা, এখানেও ওই ফোন দুটোতে দেওয়া আছে 16 মেগাপিক্সেল করে সেলফি ক্যামেরা। আর রিয়েলমি নার্জো, রিয়েলমি এটা দেওয়া আছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর আমরা রেডমি নোট 10 5Gতে দেখছি এখানে দেওয়া আছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো ফ্রন্ট ক্যামেরা তো কোম্পানি ভালোই পয়সা বাঁচিয়েছে। কিন্তু থামুন, ভিডিওটি এখানে স্কিপ করবেন না। এখনও রেডমি নোট 10T 5Gর কিছু এক্সট্রা ফিচার্স আছে যেগুলো ওই মোবাইল দুটোতে নেই। তো এখানে রেডমি কিছুটা বাজিমাত করে দিয়েছে। ওই দুটো ফোনে আপনারা স্প্ল্যাশ প্রুফ পাচ্ছিলেন না, অর্থাৎ কোনো জল থেকে বাঁচার জন্য কোনো এখানে স্প্ল্যাশ প্রুফ বা কোনো কোটিং দেওয়া ছিল না। এই মোবাইলটিতে আপনারা IP52 সার্টিফিকেট প্রাপ্ত স্প্ল্যাশ প্রুফ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সামান্য ছিটে ফুটে আপনাদের মোবাইল যদি পড়ে তো মোবাইলটি সেটি সামলাতে পারবে। অর্থাৎ এদিক থেকে রেডমি নোট 10T 5G কিছুটা হলো ওই দুটো ফোনের থেকে এগিয়ে আছে। এবার দ্বিতীয় যে বৈশিষ্ট্যতে বা ফিচার্সে এগিয়ে আছে সেটি হচ্ছে ওই দুটো মোবাইলে গরিলা গ্লাসের কোনো প্রোটেকশন ছিল না। এটিতে ফ্রন্ট গ্লাসে গরিলা 3 প্রোটেকশন দেওয়া আছে, অর্থাৎ এই মোবাইলটিতে আপনারা কিছুটা হলো সেফটি পাচ্ছেন। তো মোবাইলটি মোটামুটি সেফটির দিক থেকে ওই মোবাইল দুটোর থেকে এগিয়ে আছে। তো আপনারা বুঝতে পারছেন যে যার যেটা চাহিদা সেই হিসেবে আপনারা মিলিয়ে নেবেন যে তার কাদের গরিলা গ্লাস 3 প্রয়োজন আছে এবং কাদের স্প্ল্যাশ প্রুফ প্রয়োজন আছে। এবার যদি আসি ব্যাটারির দিকে, তো ওই সেম একই ব্যাপার, একই ফিচার্স। এটা তো 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করছে। তো সব দিক থেকে দেখতে গেলে যে ফোনটি আমাদের যদি দরকার আছে কি না, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই ফোনটিতে কিছু প্লাস পয়েন্ট আছে, কিছু কিছু ক্ষেত্রে মাইনাস পয়েন্ট আছে। তো আপনারা হিসাব মিলিয়ে নিন যে আপনাদের রেডমির সাথে গেলে আপনাদের ঠিকঠাক হবে না রিয়েলমির সাথে গেলে ঠিকঠাক হবে। এবার আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি জাস্ট খালি ক্লিয়ার করে দিলাম যে রেডমি নোট 10T যে 5G ফোনটি এসছে এটিও কোনো দিক থেকে কম না, খারাপ না। এই দামের মধ্যে যে 5G মোবাইল আপনারা পেতে চলেছেন এই হিসাবে ফোনটি যথাযথ ঠিক আছে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে উৎসাহ দিবেন। আর চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই আমি আবার আবেদন করব একটু সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে চ্যানেলের নেক্সট ভিডিও আপনারা পেয়ে যান। আর আমার নাম হচ্ছে দীপঙ্কর, আপনারা দেখছেন টেক টিপস বাংলা। আজকে এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সামনে আগামী দিনে কোনো ভিডিও নিয়ে। এখানে রাখছি, টাটা, বাই বাই।